এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেলেছিল, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী হত্যা, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, অর্থাৎ এই কালে আখিরি জামানার প্রিয় রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারাও কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে অকাতরে অসংখ্য সাহাবী হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে, নিজের সমস্ত দেহের রক্তগুলো অর্থাৎ জমিনে ঢেলে তপ্ত করেছে। তারপর বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হক্কানি আলেমগণ, সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের বদলে ঠিকানার ব্যবস্থা গ্রহণ করেছিল, অসংখ্য আলেম গোটা পৃথিবীতে জালিমের জুলুমের শিকার হয়ে পৃথিবীর নিবাস থেকে হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। অসংখ্য আলেম এখনো পর্যন্ত অন্ধপ্রকাশে জীবন যাপন করে, তারপরেও কোন বাতিল শক্তির কাছে, স্বৈরাচারের কাছে একজন হক্কানি আলেম এখনো পর্যন্ত মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আত্মস্থাকে দুঃখ লাগে প্রিয়বান্ধবরা, লক্ষ্য করুন, গোটা পৃথিবীতে তিনি 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, তার হাতে হাত লেগে অসংখ্য ইহুদি এবং নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার তাফসীর শোনার জন্য এখনো পর্যন্ত মুরব্বীরা যায় না, মাঝে 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 গেলে, যার জন্য অসংখ্য যুবকেরা পর্যন্ত নিজের জীবনটা রক্ত দিয়েছে, যার আলোচনা শুনে আমাদের মতো ইয়াং বক্তারা এখনো পর্যন্ত কোরআনের ময়দানে কোরআনের কথা বলে নাক করে, অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বিশ্বনবীর মতন করে যদি রক্ত দিতে হয়, বিশ্বনবীর মতন করে যদি আপনাকে আমাকে নবী মাথার হেলমেট পরানো লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার সমস্ত রক্তবিন্দু পর্যন্ত দিতে হয়, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার উহুদের ময়দানের মতন করে যদি দাঁত ভাঙতে হয়, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কিরামদের মতন করে যদি হাত দিতে হয়, চোখ দিতে হয়, কান দিতে হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, বাংলাদেশের আলেমদের মতন করে যদি আপনাকে আমাকে অন্ধপ্রকাশে জীবন যাপন করতে হয়, জীবন দিতে হয়, মুসলমান যাতে ওরা দিয়েছেন 1 ইঞ্চি জমি কোরআন ছাড়বেন না কারা কারা, তো আপনারা লেখে রেখে দেই তারা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই করো বিজয় নিশান, নেতারা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা